আজকে মহিলাদের একটা খুবই মন পছন্দ খাবার, সেটা হচ্ছে, আচ্ছা বলার আগে একটু বলে নি, মা বলুন, বোন বলুন, দিদি বলুন, নিজের স্ত্রী বলুন, বা টোটাল মহিলাদের কথাই বলি, যে খাবারটা তারা খুবই ভালোবাসে সেই খাবারটা হচ্ছে ফুচকা। সেই ফুচকাটা আমাদের আজকে বাড়িতে বানানো হয়েছে। মানে কথাও বললে মুখে জল চলে আসে ফুচকার নাম শুনলে। সে বানানো হয়েছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো প্রথম থেকে, মানে তৈরি করা থেকে, তার সঙ্গে ওই আলুর ম্যারিনেটটা, তারপরে খাওয়াটা সম্পূর্ণটা দেখাবো। দয়া করে ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। তাহলে অনেকেই এই ভিডিওটা দেখতে পারবে। নমস্কার। তাহলে দেখাচ্ছি আপনাদের ফুচকা তৈরি থেকে খাওয়া পর্যন্ত। দেখুন প্রিয় বন্ধুরা, ওই ফুচকার লেচিগুলো কত ছোট ছোট। এই মিষ্টির দোকানে ওই বটফল পাওয়া যায় না, ওই রকম সাইজের হয়েছে। এই হচ্ছে ফুচকার লেচি। এরপর দেখুন বেলছে। আমরা অনেক মেলাতে কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা খাই ফুচকা, কতটা পরিশ্রম করে ফুচকালারা সেটাই দেখলাম আজকে বাড়িতে বানিয়ে। আর কি রকম হয়েছে সেটা খেয়ে আপনাদেরকে জানাবো আবার। এই দেখুন বেলে বেলে রেখেছে, এইভাবে পুরো এই পেপারের উপরে বেলে তারপরে তেলে ভাজা হবে। আর দেখুন কে বেলছে, দেখুন এই দেখুন কতটা কষ্ট করেছে একটু ফুচকা খাবে বলে। এই যে তোমার ফুচকার তেল গরম হচ্ছে, এবার ফুচকা দেওয়া হবে এর মধ্যে। এই দেখুন সব বেলা রয়েছে, এবার দিচ্ছে। ভালো না করলে এই দেখুন কি সুন্দর ফুচকার মতনই বড় বড় টোপা টোপা হয়ে ফুলে উঠছে। বাহ, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। অনেক সময় নিয়ে করেছে। ঘেমে গেছে। একদম ঘেমে গেছে ফুচকা খেতে গিয়ে, এত কষ্ট। ফুচকা খেতে গিয়ে এত কষ্ট হয় জানতাম না। দোকান থেকে কিনে গেলে তো বুঝতে পারি না। আরেকবার দেখিয়ে দিলাম, দেখুন। এরপর থেকে অর্ডারও পেয়ে যাবো হয়তো আমার ভিডিও দেখার পর। এই হচ্ছে ছোলা সেদ্ধ করে রেখেছে, এগুলো ওই আলুর সঙ্গে মিশিয়ে সুন্দর করে ম্যারিনেট করবে। দেখো
নমস্কার বন্ধুরা, ওই যে ফুচকার কথা বলেছিলাম, তো ফুচকাতে কি কি মশলা এবং কি কি জিনিস দিয়ে সেই আলুটা মাখা হয়, যেটা ফুচকার ভেতরে ঢোকানো হয়, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অনেক মহিলাদেরও অনেক উপকারে লাগবে এই ব্যাপারটা জানলে, তাই একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন, প্রথমত এখানে সেদ্ধ আলু আছে, হ্যাঁ, এখানে কাঁচা পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, নুন, আচ্ছা শুকনো লঙ্কা ভাজা হলে খুবই ভালো, আর এখানে একটা কাঁচা লঙ্কাও আছে সেদ্ধ করা, সঙ্গে ধনে পাতা আছে, এইদিকে ছোলা সেদ্ধ করা, আচ্ছা গন্ধরাজ লেবু আছে, আর এই যে মাঝখানে যে মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাজা মশলা, মানে ও ধনে ঠনে দিয়ে আরো অন্য অন্য মশলা এর সঙ্গে মিশ্রণ করে এটাকে ভেজে মিক্সি করা হয়ে গুঁড়ো করা হয়েছে মিক্সিতে। এটাকে সম্পূর্ণভাবে মাখা হবে, মেখে তারপর ওই ফুচকার ভেতরে ফুটো করে দিয়ে তারপর খাওয়া হয়। এরপর দেখাচ্ছি আপনাদের টক জলটা। এই হচ্ছে ওই আপনার ফুচকার টক জল, মানে এই জলটা তৈরি করতে হয়েছে আপনার তেঁতুল, সঙ্গে পরিমাণ মতো নুন, আচ্ছা তারপর গন্ধরাজ লেবুর রস, যে কোনো লেবুর রসও আপনি দিতে পারবেন, তাহলে টেস্টটা একটু ভালো হয়। আচ্ছা, তারপরে ধনে গুঁড়ো বা অন্য অন্য মশলা দিয়ে যে গুঁড়ো মশলাটা সেটা দিয়েও মাখতে হয়, আর সঙ্গে ধনে পাতাও আছে দেখলাম, আমি একটু দেখাচ্ছি, আর একটা গন্ধরাজ লেবু ভাসছে, এই দেখুন। অনেকেরই দেখবেন কোনো টকের কথা বললে, হ্যাঁ, জিভে জল চলে আসে, হ্যাঁ আমারও বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। এরপরে খাওয়া হবে, আর সময় নিতে পারছি না। ও, একটু বড় করো। কিরকম ফুচকা? নিজে বানিয়ে খেতে খুব মজা, কোনোদিন বানাইনি তো, এই প্রথম। দারুণ হয়েছে। টাটা, আবার দেখা হবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। হেবি সুন্দর, খুব বিউটিফুল খাবার। তাহলে নমস্কার বন্ধুরা, আগামী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।